তো আজকে আমরা দেখবো স্কেলিটন কম্পোনেন্ট। স্কেলিটন কম্পোনেন্টের জন্য তুমি যদি তাদের ডকুমেন্টেশনে যাও, তো স্কেলিটন কম্পোনেন্ট বেসিক্যালি লোডিং স্টেটের জন্য ইউজ হয়। এটা যদি আমি ইউটিউব সাইটে যাই, তুমি যদি ইউটিউবের ডিফল্ট লোডিং স্টেটটা দেবো, এই যে দেখছো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কেলিটন। তো এটাকে আমরা নিজের মতো করে ডিজাইন করতে পারি। তো স্কেলিটনে বেসিক্যালি কিছু ডিফারেন্ট টাইপ হয়। তো প্রথমে আমি ইম্পোর্ট করবো স্কেলিটন কম্পোনেন্টটাকে, যেটা আসবে কিনা আমার সেই এমওয়াই ম্যাটেরিয়াল থেকে। আমরা আমাদের এই যে কার্ডটা আছে এটাকেই সেম স্কেলিটন হিসেবে ডিজাইন করব। তার জন্য প্রথমে আমাদেরকে একটা বড় রেক্ট্যাঙ্গেল নিতে হবে। তো স্কেলিটনের কতগুলো টাইপ হয়, তো ফার্স্ট টাইপ হচ্ছে ভ্যারিয়েন্ট, এবং এই ভ্যারিয়েন্টের মধ্যে সার্কুলার, রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড এবং টেক্সট, এই চারটে টাইপের প্রপস আমরা পাঠাতে পারি। তো আমাদের ফার্স্টে লাগবে রেক্ট্যাঙ্গুলার। তো দেখতে পাচ্ছ এটা একটা এসেছে স্কেলিটন, কিন্তু এটা রাউন্ডেড হলে বেটার হয়। এটা করে দিচ্ছে রাউন্ডেড, হালকা রাউন্ডনেস এখানে এসেছে। এবার এটাতে দেবো আমরা হাইট। ধরো হাইট দিলাম 150, আমরা 200 দিয়ে দিচ্ছি, বেটার হবে। এবং এই পুরোটাকে আমি অ্যাড করব কার্ড কম্পোনেন্টের ভেতরেই, তাহলে আমাদের সিমিলারিটি বোঝা যাবে। তো এই কার্ডে বেসিক্যালি কী আছে, উপরে একটা ইমেজের জন্য আমার স্কেলিটন লাগবে। তো আমি কার্ড কম্পোনেন্টের ভেতরে কার্ড মিডিয়ার জায়গায় একটা স্কেলিটন ফেললাম, যেটা হবে এমটি জাস্ট স্কেলিটন, কোনো চিলড্রেন থাকবে না। এবং এটারও হাইট দেবো আমি 140, সেম। এবার এই টেক্সট দুটোর জন্য আমি একটা স্কেলিটন অ্যাড করব, এবং এটার জন্য হাইটটাকে করে দেবো রিমুভ। এবং টেক্সটের জন্য আমি ভ্যারিয়েন্ট দেবো টেক্সট। তখন দেখো এই যে টেক্সটটা অ্যাড হয়ে গিয়েছে একটা স্কেলিটন। সেম এটা এখানে টাইপোগ্রাফির বদলে ফেলবো একটা, এবং টেক্সট কার্ডের জন্য ফেলবো একটা, তিনটে টেক্সট। এবং এই যে বাটনটা আছে ওটার জন্য আরেকটা ফেলবো স্কেলিটন। এবং এখানে আমি হাইটটা সরিয়ে নেব। এবার এখানে রাউন্ড রেটের বদলে ধরো আমি রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গুলার। এবং হাইটটা অ্যাডজাস্ট করার জন্য হাইটটা দেবো হচ্ছে 50, 140 অনেক বেশি হয়ে যাবে, আমি দিলাম 50, না 40 নেই, 40 ঠিক থাকবে। তো এইটা হচ্ছে এইটা কার্ড, এটা হচ্ছে এই কার্ডের স্কেলিটন। তো এইভাবে আমরা স্কেলিটন ইউজ করতে পারি। এবং এটা বেসিক্যালি আমি ইউজ করব, ধর একটা স্টেট নিলাম, যখন আমার ইপিআই থেকে ডেটা আসবে, ডেটা আসার আগে অবধি আমি স্কেলিটন দেখাবো, তারপরে এটা দেখাবো। ধর আমি স্টেট নিলাম একটা ইজ লোডেড, এবং সেট ইজ লোডেড। এখানে আমি যদি ইজ লোডেড হয়ে যায় তখন আমি ওপরে কার্ডটা দেখাবো, নইলে যতক্ষণ আমার লোডিং চলছে ততক্ষণ আমি নিচের স্কেলিটনটা দেখাবো। বললাম সেভ, এবং এখানে ধর একটা বাটন নিয়ে নিলাম সেট লোড, এবং যেটা অন ক্লিকে আমরা ওই স্টেটটাকে জাস্ট ট্রু ফলস করাবো। এবার যখন এটা ক্লিক করব তখন এটা আমার কার্ড শো করবে, নইলে স্কেলিটন। তো এইভাবে বেসিক্যালি আমরা স্কেলিটনটাকে ইউজ করতে পারি। এবং স্কেলিটনে একটা অ্যানিমেশন আছে, সেটাও দু টাইপের অ্যানিমেশন আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে, প্রথমে তো অ্যানিমেশন পোস্টটাকে করি, এবং এখানে দুটো অ্যানিমেশন আছে, একটা ওয়েব এবং আরেকটা হয় পালস। তো বাই ডিফল্ট ওয়েব থাকে, তো এখন যেটা দেখছো ওটা ওয়েব, আর একটা হচ্ছে পালস। এবার ভালো করে যদি লক্ষ্য করো, এইটা নিচেরটা, এই মালটা হচ্ছে ওয়েব, আর এটা হচ্ছে পালস। তো পালস মানে দপ 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 করবে, আর ওয়েব যেটা হচ্ছে একটা ওয়েবের মতো করে যাবে। তো বেসিক্যালি কিছুই না, জাস্ট এই দুটো তিনটে, তো বেসিক্যালি এই দুটো তিনটে টাইপের পপস আছে যেটা দিয়ে আমরা স্কেলিটনটাকে ইউজ করতে পারি। তো এটাই ছিল বেসিক্যালি স্কেলিটন কম্পোনেন্ট। তো এটাই ছিল বেসিক্যালি স্কেলিটন কম্পোনেন্ট। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, এবং নেক্সট ভিডিওতে আমরা দেখবো এমওআই চিপ কম্পোনেন্ট।